আরে বাবা, কি দেখছেন? এটা কি আমি কিনে এনে প্লেটে বাড়ছি? আরে না না, একটু ধৈর্য ধরুন, তাহলেই সব পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। সবাই তো জানেন এটা পুরো সাউথের ফেমাস খাবার, ইডলি। তার সাথে থাকে চাটনি, এই এক সাদা চাটনি আর একটা লাল চাটনি। আরে বাবা, সবটাই বলবো, এটা নিজের ঘরে বানানো। তোমাদেরকেও শেখাবো কিভাবে আমি বানাচ্ছি আজ। তবে চিন্তা করার কিছু নেই, খুব একটা শক্ত জিনিস নয়, নিজেরা চেষ্টা করলেই পারবেন ঘরে বানাতে। তাহলে দেখা যাক। এই যে এই বাটারটা দেখছেন, এই বাটারটা হচ্ছে 2 কাপ সুজি আর 1 কাপ কলাইয়ের ডাল। সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়ে সুজিটা মিশিয়ে সামান্য একটু নুন দিয়ে অনেকক্ষণ ধরে ফেটে নিতে হবে। কারণ বলুন তো কি, এতক্ষণ ধরে কেন ফাটতে হবে জানেন? ইডলিটা তো আমাদের ফুলবে না, গোল গোল পুরো ফুচকার মতো। আরে দেখুন, এমনি ঠিক বাটারটা করতে হবে, খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়। বাটার তো আমার রেডি, এবার চলুন ইডলি মেকারে বসিয়ে নি। আরে আমার মেকার নয়, আমার হচ্ছে ইডলি কুকার। 2 রকম হয়, এক ইডলি মেকার আর একটা হচ্ছে ইডলি কুকার। আমার এই কুকারটা টোটাল 3টে প্লেট আর 4টে করে হবে, আর টোটাল 12টা। প্রথমে আমি এই প্লেটগুলোতে ভালো করে একটু তেল আর হালকা একটু জল নিয়ে ব্রাশ করে নেবো, যাতে না ধরে যায়। ব্যাস, আমার তো দেখলেন ব্রাশগুলো সবকিছু করে নিলাম, ব্রাশ করা রেডি। হালকা জল জল পড়া দেখতেই পাচ্ছেন। এবার এই বাটারটা অল্প অল্প করে দিয়ে দেবেন। আরে পুরো ভর্তি দেবেন না কিন্তু, কারণ এটা তো ফুলবে না, ফুললে তো নিচের প্লেটের সাথে লেগে যাবে। তাই একটু করে কম রাখবেন, দেখবেন পুরো পুরো হয়ে যাওয়ার পর গোল গোল ভাবে ফুলে গেছে। এরপর তো বাটার সব দেওয়া হয়ে গেল। এরপর কি এমনি করে বস করিয়ে রাখলে হবে নাকি? আমাকে তো কুকারে ঢোকাতে হবে। আরে কুকারটা রেডি করি তারা। প্লেটগুলো একে একে উপরে উপরে বসিয়ে নিলাম। এবার কুকারটা হালকা জল দিয়ে রেডি করে নিলাম। আরে বাবা, কুকার দিলাম কিন্তু ঢাকনা দিলাম। আরে ঢাকনাটা খুঁজে পাচ্ছিলাম না, তাই খুঁজছি। এক্ষুন পেয়ে যাবো, দাঁড়ান। এই দেখুন, মনে হচ্ছে ঢাকনাটা পেয়ে গেছে। দেখলেন, ঠিক পেয়ে গেছি। এরপর গ্যাসে এটা বসিয়ে দেবো। আচ্ছা, এই যে ছোট বড় একটা সিটি দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ইডলি কুকার। আমি এটা একটু জোরে বসিয়ে দেবো। আরে বাবা, মনেই তো ছিল না, আমার তো গ্যাস শেষ, তাই ইন্ডাকশনে বসিয়ে নিলাম। জোরে দিয়ে একটু স করে সিটি পড়লেই আমার ইডলি পুরো রেডি। আরে দেখো, এই যে বেশ রেডি হয়ে গেল কত তাড়াতাড়ি। দেখছেন কেমন ফুলেছে, পুরো ফুচকার মতো। এবার প্লেটটাকে নামিয়ে একে একে, দেখলেন বললাম না বেশি দেবেন না, তাহলেই লেগে যাবে। আমার একটু বেশি দেওয়া হয়ে। আরে বাবা, এটা তো ইডলি দেখালাম, চাটনিটা তো এখনো বাকি। তাহলে এবার চাটনিটা দেখা যাক, কি করে চাটনি দুটো তৈরি করব। এই যে সে ফেমাস চাটনি, একটা লাল একটা সাদা। আরে কোনটা আগে দেখবেন, লালটা না সাদাটা? চলুন তাহলে এবার লাল চাটনিটা দেখা যাক। সব 2খানা টমেটো পটপট করে কেটে নিন। তারপর আপনি যেরকম পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণে কাঁচা লঙ্কা একটু দিয়ে দিন। আমি একটু ঝালটা বেশিই খাই, তাই একটু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম। আর ছোট ছোট করে আদা কতগুলো কেটে নিন তো, তাহলেই তো রেডি। কড়াইয়ে অল্প পরিমাণ তেল, তাতে 2টো শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন। সেগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু ছোলার ডাল আর একটু কলাইয়ের ডাল ওতে দিয়ে দিন। সেগুলোকে ভাজা ভাজা করে পর তারপর একটু দিন কারি পাতা। সেগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আপনার এরপর কি দিতে হবে তো জানেন, কেটে রাখা টমেটো, আদা আর হচ্ছে লঙ্কা, সেগুলোকে একটু ভালো করে দিয়ে দেবেন। তারপর দেবেন একটু নুন আর একটু হলুদ। ব্যাস, হালকা একটু পরিমাণ জল দিয়ে একটু ঢেকে রেখে দিন। এই যে দেখছেন চিরপির করে কেমন ফুটছে, তখনই ঢাকনাটা কিন্তু দিয়ে দেবেন। ব্যাস, আপনার তারপরেই রেডি হয়ে যাবে। কি করে? আরে বাবা, দাঁড়ান, সেদ্ধ হতে দিন, তারপরেই আপনার তো চাটনি হবে রে বাবা, অত তাড়াতাড়ি করলে হয়? ব্যাস, সেদ্ধ হয়ে গেছে। হালকা একটু ঝোল রাখবেন, তাতে একটু পেস্ট করতে সুবিধা হবে, আর টেস্টটাও কিন্তু মারাত্মক হবে। একটা বাটিতে ঢেলে নিন, তারপর চটপট করে কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিন।
তারপর একটা মিক্সার জারে সেটা একটু ঢেলে নিয়ে পেস্ট করে নিই। পেস্ট করলেই তো আমরা লাল চাটনি রেডি। তাহলে এরপর বলুন তো কোনো ঝামেলা আছে কি? আরে বাবা, দাঁড়ান দাঁড়ান, একটু তো মিষ্টি দিতে হবে, শুধু ঝাল খেলে হবে? আমি চিনি খাই না, তাই চিনিটা স্কিপ করে গেলাম। ব্যাস, এবার পেস্ট করে নিন তো, তাহলেই তো লাল চাটনি রেডি। এই দেখুন পুরো লাল চাটনি রেডি। একবার ঘরে বানিয়ে দেখুন, স্বাদ পুরো ছাড়তে পারবেন না। নিন নিন, এবার সাদা চাটনিটা বানিয়ে নিন তো। লাল চাটনি তো হলো, সাদা চাটনির রেসিপিও কিছুটা একই। প্রথমে তেল গরম করে নিয়ে তাতে শুকনো লঙ্কা আর আর কিছুটা সর্ষে, সেগুলো ভাজা হয়ে গেল। ছোলার ডাল আর বিউলির ডাল, সেটা ভাজা হয়ে গেলে আর কিছুটা দিয়ে দিন কারি পাতা। ব্যাস, এগুলো ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা নারকেলগুলো সেগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিন তো। নারকেলটা যেন লাল লাল হয় দেখতে। এই দেখুন, এমনি করে ঠিক নাড়িয়ে নেবেন। এটা বাটি নিয়ে সেটা ঢেলে নিন। আরে বাবা না, এখনো সাদা চাটনি হয়নি, আরো অনেক কিছু বাকি। দাঁড়াও দাঁড়াও, একটু ধৈর্য তো ধরো। সেই তাতে লেগে থাকা তেলের মধ্যে দিয়ে দাও কটা বাদাম। সেই বাদামগুলো ভাজা ভাজা হয়ে গেলে সেগুলো তারপরে একটু দিয়ে দাও তিল। দেখবে লাল লাল পাড়া যখন হয়ে আসবে, সেগুলোকে একটু নামিয়ে নিও। আরে বাবা, দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে, আর কত ভাজবো? এরপর তো নামিয়ে নিতে হবে নাকি? আরে বাবা, তোমাদের তস্য হয়েছে না বুঝতে পারছি। সব তো নামিয়ে রেখে ঠান্ডা করতে দিয়েছিলাম। এরপর মিক্সি জারে দিয়ে তারপর এবার পেস্ট বানিয়ে নেবো, তাহলেই তো আমাদের সাদা চাটনি রেডি। অত চিন্তার কি আছে রে বাবা? লাল চাটনিটা একটু চিনি দিয়েছিলাম মিষ্টি খাওয়ার জন্য। এটা কিন্তু চিনি না, তেঁতুল দিতে হবে, কারণ এটা একটু টক টক করতে হবে। দু রকম চাটনি দু রকম না হলে হয়? এই দেখো, পেস্ট করে এবার ঢেলে নিলাম। সাদা চাটনি তো রেডি। তাহলে বলো, কিছু ঝামেলার আছে কি? তাহলে তোমরা তো চিন্তা করছো কেন? আরে বাবা, ইডলি হলো, দু রকম চাটনি হলো, আবার কেন প্যান বসাচ্ছি? আরে আর একটু কিছু দিতে হবে চাটনিগুলো টেস্ট বাড়াবার জন্য। একটু প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা, একটু ছোলার ডাল, একটু বিউলির ডাল, একটু কারি পাতা দিয়ে নেড়ে নেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তেলটা চিরবির চিরবির করে যখন ফুটবে, তার মধ্যে দিয়ে দেবো একটু হিং। সেই তেলগুলো দিয়ে, হিংটা দিয়ে ভালো করে নাড়িয়ে সেই তেলগুলো দুটো চাটনির ওপর ঢেলে নেবো। ব্যাস, আমাদের চাটনি রেডি হয়ে যাবে। আরে বাবা, ঢালবো বলেছি, এখনো তো ঢালিনি। এই তো চাটনিগুলো রেখেছিলাম, এরপর ঢাললাম। শুধু ঢাললাম কি, টেস্ট বাড়াবার জন্য এগুলোকে দেয়া হলো। দেখতে ভালোর জন্য নয় রে বাবা, খাওয়ার জন্যই তো করা। এরপর বলো তোমরা যে এগুলো করতে কোনো কিছু অসুবিধা আছে কি? ব্যাস, একটা প্লেটে এবার ইডলিগুলো আর দু রকম চাটনি দিয়ে পরিবেশন করো। এবার তোমরা কিন্তু এইটা করে জানাবে যে এটা সহজ না শক্ত।